প্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তোমরা যারা ইতিমধ্যে প্রথম বর্ষের যে বাংলা প্রথম পত্র শেষ করেছ, তারা দ্বিতীয় পত্র হয়তো কিনে নিয়েছ। অনেকে আমাকে ফোন করেছিল, আমি তাদেরকে ফোনে জানিয়ে দিয়েছিলাম কোন বইটি আমরা আসলে পড়াই। কয়েকটা বই ওখান থেকে আমরা নির্বাচন করে দেই। তো তোমরা হয়তো ইতিমধ্যেই বই কিনে নিয়েছো এবং পড়া শুরু করে দিয়েছো। তোমাদের হয়তো সিলেবাসটিও জানা আছে। তোমরা জানো যে এই বাংলা দ্বিতীয় পত্রটি সম্পূর্ণটি 100 নম্বরের পরীক্ষা হয়। 100 নম্বরের মধ্যে প্রথমে ব্যাকরণ অংশ থাকে। ব্যাকরণ অংশ হচ্ছে 30 নম্বরের, বাকি 70 অর্থাৎ 70 মার্কসের হচ্ছে নৃবৃত্তি অংশ। ব্যাকরণ অংশে যে বিষয়গুলো থাকছে সেগুলো হয়তো তোমরা বইয়ে পেয়ে গেছো, তারপর আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 30 নম্বরের মধ্যে বাংলা উচ্চারণ নিয়ম, প্রথম যে 1 নম্বরে থাকে বাংলা উচ্চারণের নিয়ম, তারপর বাংলা বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী, শব্দ গঠন, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে 6টা অংশ আছে। 6টা অংশে 5 করে 5, 6, 30 হয়। এবং প্রতিটা অংশ, যেমন যদি 1 নম্বরে বাংলা উচ্চারণ নিয়ম থাকে ক, বাংলা উচ্চারণের নিয়মের নিয়মাবলী, খ অংশে থাকবে অথবা, অর্থাৎ প্রতিটা অংশ থেকে 2টো করে প্রশ্ন আসবে এবং তোমাদের এখানে বাছাই করে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ তোমাদের এই সিলেবাসটি তোমাদের জন্য অনেকটা সহায়ক নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তো প্রথমেই বাংলা উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ব্যাকরণিক শব্দশ্রেণী, এগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে তোমাদেরকে ক্লাস নেব। আজকে আমি বাংলা উচ্চারণের নিয়ম সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। বোর্ডে এখানে দেখতে পাচ্ছ আমি বিষয় লিখেছি বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণ, তোমরা কিন্তু উচ্চারণটা হয়তো এসএসসিতে পড়ো নাই, বা ওভাবে হয়তো ব্যাকরণিক দিকটা হয়তো পড়ো নাই, কিন্তু আমরা উচ্চারণটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ উচ্চারণ যদি শুদ্ধ না হয় তাহলে ভাষাটাও শুদ্ধ হয় না। তাই উচ্চারণটা আমাদের যেমন পরীক্ষার জন্য দরকার, তেমনি নিজেকে জানার জন্য, নিজের বিষয়ে জানানোর জন্য এই উচ্চারণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষাকে সুন্দর মাধুর্য করে তোলে শুদ্ধ উচ্চারণ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এই শুদ্ধ উচ্চারণটি আসলে ভুল করে থাকি। ভুল উচ্চারণ চর্চা হয়ে থাকে সব জায়গায়, এবং এই ভুল উচ্চারণটি হয়তো আমাদের কানে শুনতে শুনতে শুদ্ধই মনে হয়, আর শুদ্ধটি মনে হয় যেন ভুল উচ্চারণ করছি। তাই আজকে চেষ্টা করব সেই উচ্চারণগুলোকে দেখানোর, বিশেষ করে যেগুলো পরীক্ষায় আসে প্রায় সময়, সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। উচ্চারণের মধ্যে সবগুলো হয়তো সব আমরা যে বর্ণমালা দিয়ে উচ্চারণগুলো আসলে হয়, বর্ণমালার যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সেই সবগুলো বর্ণমালা হয়তো এখানে আসবে না। বিশেষ বিশেষ যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি আছে সেগুলো আমরা নিয়ে উচ্চারণগুলো সাজিয়েছি। তো প্রথমে আমরা আলোচনা করব স্বরধ্বনির উচ্চারণ অ দিয়ে, অর্থাৎ বাংলা স্বরধ্বনির প্রথম আদ্য স্বরধ্বনি যেটি অ, সে অয়ের উচ্চারণের নিয়ম। অয়ের উচ্চারণের নিয়মে আমরা দেখছি যে বিগত বছরে তিন ধরনের প্রশ্ন হয়: আদ্য অ, মধ্য অ এবং অন্ত অ। অর্থাৎ অটা প্রথমে থাকলে কী ধরনের উচ্চারণ হবে, মাঝখানে থাকলে কী ধরনের উচ্চারণ হবে, এবং শেষে থাকলে কী ধরনের উচ্চারণ হবে। এরপর অয়ের সংবৃত, অর্থাৎ অধ্বনির সংবৃত উচ্চারণ। অধ্বনিটা সংবৃত উচ্চারণ কীভাবে হবে, আরেকটা হচ্ছে বিবৃত। আমরা আজকে স্বরধ্বনি অধ্বনির সংবৃত উচ্চারণ, সংবৃত হচ্ছে অটা কখন অ এর মতো না হয়ে ও এর মতো উচ্চারণ হয় সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব।
আদ্য অয়ের উচ্চারণের নিয়ম। এখানে আমি লিখেছি আদ্য অয়ের উচ্চারণের নিয়ম। সাধারণত 5টি আসে, বেশিরভাগই আমরা 5টি থেকে বেশি শেখার চেষ্টা করব যতগুলো মনে রাখা যায়। এবং অনেক সময় যখন নিয়মের প্রশ্নগুলো যখন কমন পড়ে না, তখন কিন্তু যখন নির্ণয় করা দেয় অথবাটা থাকে নির্ণয় করো, অর্থাৎ ওখানে সবগুলো মিশ্রণ থাকবে, অ আ তারপর বফলা জফলা মফলা এগুলো সবগুলো থাকবে, তখন কিন্তু এই 5টা নিয়মের মধ্যে বাইরে থেকেও আসতে পারে, তাই আমাদের সবগুলোই দেখতে হবে। তাহলে আদ্য অয়ের উচ্চারণের নিয়ম আমরা প্রথমে 1 নম্বরে লিখেছি, যদি শব্দের শুরুতে অ থাকে, অয়ের পরে যদি হ্রস্ব ই, শব্দের শুরুতে আমি লিখছি, সংক্ষেপে আমি লিখছি, আমি সংক্ষেপে তোমাদেরকে লিখে দিচ্ছি। শব্দের শুরুতে যদি অ থাকে, এই অ এর পরে যদি হ্রস্ব ই, হ্রস্ব ই কার, ই বা ই কার, দীর্ঘ ই বা ই কার, হ্রস্ব উ বা হ্রস্ব উ কার, দীর্ঘ উ বা দীর্ঘ উ কার থাকে, তাহলে শব্দের শুরুতে যদি অ থাকে, অ এর পরে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে সেই শব্দের অটা ও এর মতো উচ্চারণ হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে, অটা ও এর মতো উচ্চারণ হবে। আমি আবারও বলছি, শব্দের শুরুতে যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে অটা ও এর মতো উচ্চারণ হবে, অটা সংবৃত উচ্চারণ হবে। অনেক সময় সংবৃত উচ্চারণটাও প্রশ্নে আসতে পারে। আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন গতি, দেখো এখানে আসলে অ এর বিষয়টা, অটা কিন্তু সরাসরি হতে পারে, আবার ব্যঞ্জনে যুক্ত অ হতে পারে। অটা সরাসরি হতে পারে, ব্যঞ্জনে যুক্ত অ হতে পারে। এখানে ব্যঞ্জনে যুক্ত অ আছে, তাই অ এর পরে রসিকার আছে, গতি হয়ে গেল গতি, অর্থাৎ উচ্চারণটা আমরা গতি লিখব, কিন্তু বানানটা গতি, উচ্চারণে গতি উচ্চারণ করব। সতী হবে সতী, গতি, সতী, মতি, অর্থাৎ অযুক্ত যেসব শব্দ আছে সেগুলোতে সবগুলোতেই ও কারান্ত হয়ে যাবে আদ্য অয়ের ক্ষেত্রে। দীর্ঘইকার যেমন নদী হয়ে যাবে নদী, এক্ষেত্রে দীর্ঘকারটাও রস্বীকারে রূপান্তর হয়ে যাবে, রস্য দীর্ঘটা রস্যতে এসে যাবে। রস্যকার মরু, মরু হয়ে যাবে মরু। তারপরে দীর্ঘকার বধূ হয়ে যাবে বধূ, দীর্ঘ, দীর্ঘ উচ্চারণটা রস্যতে রূপান্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে দেখলাম শব্দের আদ্য অয়ের ক্ষেত্রে যদি অ এর পরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, এই 4টা চিহ্ন আমরা কার চিহ্ন মনে রাখবো, তাহলে এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে সেই শব্দগুলো হয়ে যাবে ও কারান্ত। হ্যাঁ, তাহলে কি সবগুলোই হবে না, কিছু ব্যতিক্রম আছে, আমি তোমাদের ব্যতিক্রমগুলো একটু দেখিয়ে দেব। ব্যতিক্রমগুলো হবে যদি নেগেটিভ, অর্থাৎ যদি কোনো শব্দ অসীম, যেমন অসীম, অর্থাৎ নাবোধক অর্থে, নাবোধক অর্থে যদি অ থাকে, অথবা বা সহিত বা সহ উপসর্গ যুগে যদি কোনো শব্দ অযুক্ত হয়, অর্থাৎ আদ্য অ থাকে, নাবোধক এবং সহিত
বা সহ উপসর্গ যুগে যে সকল শব্দ অ আদ্য অ থাকবে সেক্ষেত্রে শুধু অটা অই থাকবে, ও কারান্ত হবে না। এরকম কয়েকটা উদাহরণ আছে, বেশি নেই। যেমন অধীর, অধীর, অধীরটা অধীরই থাকবে, অধীরই থাকবে, অধীর হবে না। অসীমটা অসীমই থাকবে, দীর্ঘ ইকারটা দীর্ঘিটা রস্বইতে পর্যন্ত অসীম থাকবে। সঠিকটা সঠিক, তারপর স হয়ে যাচ্ছে। সটা কেন হচ্ছে এটা আমরা এর উচ্চারণে গেলে বলবো। সঠিক, সঠিকই থাকবে, অর্থাৎ সটা সঠিক হয়ে যাচ্ছে না, ও কারান্ত হচ্ছে না। তোমরা এটা খেয়াল করবে কয়েকটি ক্ষেত্রে। অর্থাৎ এখানে যদি না বোধ করতে অটা আসে, এবং যদি সহ বা শহীদ অর্থে যদি হয়, সেক্ষেত্রে যেমন সবিনয়, শহীদ, এই শব্দগুলো এগুলোও কিন্তু ওকারান্ত হবে না। 2 নাম্বার, আদ্য অ এ পর যদি জফলা থাকে, জফলা থাকে, সেক্ষেত্রেও অয়ের উচ্চারণ ও কারান্ত হয়ে যাবে, হবে। আদ্য এর পর যদি জফলা থাকে, জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, সেই ক্ষেত্রে অ এর উচ্চারণটা ও কারান্ত বা সংবৃত হয়ে যাবে। যেমন পদ্য, গদ্য, পণ্য, আমি যে শব্দগুলো বলছি পদ্য, গদ্য, পণ্য, সদ্য, অর্থাৎ সবগুলোরই ও কারান্ত উচ্চারণ হচ্ছে। এগুলো জফলাযুক্ত ব্যঞ্জন, গদ্য হয়ে যাবে। এই যে জফলা থাকলে শেষেরটা কেন উকারান্ত হচ্ছে, আমরা যখন জফলায় উচ্চারণ করব কিংবা অন্ত অয়ের উচ্চারণ করব, তখন এটা আরও মনে থাকবে। অর্থাৎ শেষে যদি জফলা থাকতে, জফলা যুক্ত শব্দগুলো ওকারান্ত হয়ে যায়। প্রথম তো হবেই, শেষেরটাও হবে। আমরা যখন সম্পূর্ণ উচ্চারণটা পড়ে ফেলবো তখন কিন্তু এগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মধ্য, মধ্য, অর্থাৎ গদ্য, পদ্য, মধ্য, পণ্য, পণ্য, মূর্ধন্য ন থাকলে দন্ত ন। এই ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যদি অ থাকে, অযুক্ত উপসর্গ এবং সহিত বা সহযুক্ত উপসর্গ যোগে যদি কোনো শব্দ গঠিত হয়, সেক্ষেত্রে অটা ওই ও কারান্ত হবে না, অটা অয়ে থেকে যাবে। যেমন অন্যায়, সব্যয়, ইত্যাদি। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যতিক্রম কয়েকটা আছে, বাকিগুলো নিয়মের মধ্যেই পড়বে। এরকম ব্যতিক্রমগুলো আমরা মনে রাখবো, এবং নিয়মগুলো যদি মনে রাখি তাহলে ব্যতিক্রমটা বাদ দিয়ে বাকিটা নিয়মের মধ্যে আমরা ফেলে আমরা লেখার চেষ্টা করব। পরের নাম্বার যেটি 3 নাম্বার, অয়ের পরে যদি ক্ষীয় থাকে, অয়ের পরে যদি ক্ষীয় থাকে, সেক্ষেত্রেও অটা ও কারান্ত হয়ে যাবে। অর্থাৎ অয়ের পরে যদি ক্ষীয় থাকে তাহলে সেক্ষেত্রে অটা সংবৃত হয়ে যাবে। যেমন পক্ষ, বক্ষ, লক্ষ, দক্ষ, এই শব্দগুলো আমরা দেখি। অয়ের পরে যদি ক্ষীয় থাকে সেক্ষেত্রে অটা
ও কারের মতো উচ্চারণ হবে। যেমন পক্ষ, আমি এখানে লিখেছি দক্ষ, এখানে একটা হসন্ত দিতেই হবে, কারণ এই শব্দটি হচ্ছে এখানে তোমরা একটু খেয়াল করবে, কোনো শব্দের নিচে যদি এই হসন্তটি থাকে, অর্থাৎ এখানে স্বরবিহীন ক, কটা ক উচ্চারণ হবে। ঠিক তেমনি এখানে দক্ষ, অর্থাৎ দক্ষ, যদি স্বরটা না থাকে, হসন্ত না থাকলে এই উচ্চারণটা ভুল হবে। দক্ষ, লক্ষ, পক্ষ, বক্ষ, ক্ষযুক্ত যত শব্দ আছে, কক্ষ, আমরা কক্ষ শব্দটা প্রায় বলি এবং ভুল উচ্চারণ করি। কক্ষকে বলি আমরা কক্ষ বলি, কক্ষ বলি না, আসলে এটা হবে কক্ষ, কক্ষ উচ্চারণ, কক্ষ, পক্ষ। এই উচ্চারণগুলো হয়তো আমাদের কানে শুনতে ভুল উচ্চারণ মনে হচ্ছে, আসলে শুদ্ধ উচ্চারণ হচ্ছে পক্ষ। কোন পক্ষ নিয়েছো, কোন কক্ষে আমরা পড়ব বা কোন কক্ষে আমাদের ক্লাস শুরু হবে। এই যে কক্ষ, কক্ষ বলি, পক্ষ বলি, যক্ষ বলি, কিছু শব্দ ব্যতিক্রম আছে এক্ষেত্রেও, সে ব্যতিক্রমগুলো এখন দেখাচ্ছে। এক্ষেত্রে নাবোধ করতে অপসর্গ সহ বা সহিত অর্থে সহ উপসর্গ ক্ষেত্রে আমরা অর্থাৎ এটা ও কারান্ত হবে না, অটা অয়ের মতো উচ্চারণ থাকবে। যেমন অক্ষত, অক্ষম, অক্ষম হবে অক্ষম। 4 নাম্বার, অয়ের পরে যদি রিকার থাকে সেক্ষেত্রে অয়ের উচ্চারণটা ও কারান্ত হবে, অর্থাৎ রিকারযুক্ত যে শব্দগুলো অয়ের পরে থাকবে সেই ক্ষেত্রে ও কারান্ত হয়ে যাবে। যেমন অয়ের পরে রিকার, তোমরা এটা লিখে ফেলবে, অয়ের পরে রিকার, রিকার থাকলে অটা, যেমন মসৃণ, মসৃণ, বক্তৃতা, বুক, আমরা বক্তৃতা শব্দটা প্রায় বলি, বুক, বক্তৃতা, 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 বক্তৃতা আমরা প্রায় বলি বক্তৃতা, কিন্তু বক্তৃতা, মসৃণ শব্দটা হবে মসৃণ, মসৃণ নয় মসৃণ, অর্থাৎ ময়ের পরে রিকার আছে, বয়ের পরে রিকার আছে, তাই সেই শব্দটি পরিবর্তন হয়ে ও কারান্ত হয়ে যাবে। ব্যতিক্রম আছে, যেমন অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ অয় থাকবে। আছে অকৃপণ, অকৃপণ, অকৃতজ্ঞ, তারপর আছে সতৃষ্ণ, এগুলো অয় থাকবে। 5 নাম্বার, অয়ের পরে যদি রফলা থাকে, রফলা, অয়ের পরে যদি রফলা থাকে সেক্ষেত্রেও কিন্তু অয়ের পরে নয়, অয়ের সাথে অযুক্ত রফলা থাকে, সেক্ষেত্রে অটা ওকারান্ত হয়ে যাবে, ব্রত, গ্রহণ ইত্যাদি। বোর্ডে আমি কিছু লিখে দিয়েছি, প্রথম, গ্রহ, প্রভাত আর অনেক পাওয়া যাবে। ব্যতিক্রম, ক্রয়, বিক্রয়, এই শব্দগুলো